আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রঘুনাথপুরের চন্দন সাউন্ড নতুন সেটআপ কিন্তু করেছে ভি ক্যাবিনেট সেন্টার থেকে, এবং সেটআপটা কিন্তু ফিটিং হচ্ছে। এবং সেই ভিডিওতে বলেছিলাম যে আগামীকাল টেস্টিং হবে, অর্থাৎ বুধবার টেস্টিং হবে। বুধবার বিকেলে টেস্টিং হওয়ার কথা ছিল। তো বন্ধুরা, এখন বাজে 4টে। তো আমি বাড়ির থেকে বেড়ানোর জন্য রেডি হয়ে গেছি, গিয়ে দেখবো সেটআপটা কীরকমভাবে রেডি হয়েছে, কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। কারণ কালকে তোমাদেরকে অ্যাম্পলিফায়ার দেখায়নি, শুধু সেটআপটা দেখিয়েছিলাম যে বি ক্যাবিনেট থেকে 18-15 সেটআপ, অর্থাৎ বেসে থাকছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে থাকছে 15 ইঞ্চি স্পিকার। 4-4 সেটআপ কিন্তু রেডি করেছে চন্দন সাউন্ড বি ক্যাবিনেট থেকে। আর তোমাদেরকে যদি লোকেশনটা বলি, তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, রঘুনাথপুর, মনোহরপুর। তোমাদেরকে অবশ্যই লোকেশন কালকে দিয়ে দিয়েছিলাম। অনেকে কমেন্ট করেছে কোথায় কোথায় কোথায়। আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা ছিল, সেই ভিডিওর কমেন্ট বক্সে এক্স্যাক্টলি লাইভ লোকেশন ছিল যেখানে টেস্টিং হচ্ছিল। আর যেখানে টেস্টিং হচ্ছিল সেখানেই কিন্তু চন্দন সাউন্ড সেটআপটার বাড়ি। তো তোমরা অবশ্যই ডিটেলস পেয়ে গেলে যে পশ্চিম মেদিনীপুরের সেটআপ এটা, বিশেষ করে ঘাটাল এরিয়ার সেটআপ। ঘাটালের মনোহরপুর, রঘুনাথপুর যে আছে, সেই রঘুনাথপুরের সেটআপ, রঘুনাথপুরের যে সাব সেন্টার আছে সেখানে কিন্তু সেটআপটার বাড়ি। তো এই আপাতত চন্দন সাউন্ড সম্বন্ধে রিলেটেড তোমাদেরকে বললাম। তো আজকে গিয়ে দেখবো যে সেটআপটা টেস্টিং, অর্থাৎ রেজাল্ট কীরকম হয় বি ক্যাবিনেট থেকে তৈরি সেটআপ। আর বুঝতেই পারছো যে বি ক্যাবিনেট থেকে কিন্তু প্রায় অনেকগুলো সেটআপই কিন্তু ভালো সেটআপ কিন্তু বেরিয়েছে। আদার্স যে ক্যাবিনেট সেন্টার আছে সেখান থেকেও কিন্তু সেটআপ ভালো বেরিয়েছে। কারণ যে একটা জিনিসের উপর তো সেটআপ চলে না, সেটআপের স্পিকার বলো, অ্যাম্পলিফায়ার বলো, বা যে অপারেটিং করছে তার কীরকম দক্ষতা বলো, তো সব কিছু জিনিস কিন্তু মিক্স করে কিন্তু সেটআপের কিন্তু রেজাল্ট নির্ভর করে। আর বন্ধুরা, তোমাদেরকে গিয়ে দেখাবো কী কী অ্যাম্পলিফায়ার লাগিয়েছে এবং ডিজিটাল বাজার নাকি কারেন্ট বাজার, সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। জাস্ট বাড়ি থেকে বেরোলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু কথা বলে নিই তোমাদের সাথে, যেহেতু বলেছিলাম যে আজকে টেস্টিং দেখাবো। আর দুপুরে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, আপাতত বিকেলে আবহাওয়া তোমরা ওয়েদার দেখতেই পাচ্ছ। বৃষ্টির আপাতত এখন কোনো সম্ভাবনা নেই, ঘন্টা 2-3। তো আপাতত আশা করা রাখা যায় যে টেস্টিং হবে। তো আর বেশি কিছু কথা বলবো না, বাকি সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কীরকমভাবে রেডি করেছে। কারণ কালকে যখন গিয়েছিলাম তখন 4টে বেস এবং তার উপর 4টে টপ লাগিয়েছিল, কিন্তু সাইডে কিন্তু র্যাক লাগাইনি তখনও। তো আশা করছি আজকে র্যাক লাগানোর পর ফাইনাল লুক কীরকম আসে সেটা তোমাদেরকে দেখাতে পারবো। প্লাস সেটআপের রেজাল্ট কীরকম হচ্ছে, বেস কীরকম হচ্ছে, ভোকাল কোয়ালিটি কীরকম হচ্ছে, ভাইব্রেশন কীরকম হচ্ছে, লং থ্রোয়িং কীরকম হচ্ছে, পেছন দিকে ব্যাক বেস কীরকম আসছে, তো সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি রঘুনাথপুরে। আগেটাই কিন্তু সেটআপটা টেস্টিং চলছে। তো তোমাদেরকে টোটালটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন কি রেজাল্ট হচ্ছে। আর ডিজি দিয়ে বাজছে, ডিজিটা কত কেবির বলতে পারবো না। আর কি কি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সেটআপটা এখান থেকে একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে সেটআপের লুক, সেটা তোমরা অবশ্যই সামনে দিয়ে গিয়ে যখন দেখাবো তখন তোমরা সেটআপের লুকটা দেখতে পেয়ে যাবে। আর তোমাদেরকে যদি বলি যে টেস্টিং দেখতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু ডিজেল আবার এসছে, তোমরা দেখতে পাচ্ছ। গ্রাউন্ডে টোটাল এখান থেকে এখান অবধি কিন্তু ভর্তি আছে, দেখতে পাচ্ছ একদম। কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম যে রঘুনাথপুর যে সাব সেন্টার আছে, সেই সাব সেন্টারের পাশেই কিন্তু টেস্টিং হচ্ছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সামনে গিয়ে অবশ্যই প্রেসারটা দেখাবো, ওখানে ডিজিটা আছে, ডিজিটা দেখিয়ে দিই, তারপর ওখানে মেশিনটা দেখাবো, তারপর আগে থেকে তোমাদেরকে বক্সের প্রেসারটা দেখাবো। সেটআপ আর লুক তো তোমরা কালকে দেখেইছো, আর আজকে অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই যে ডিজিটা দেখতে পাচ্ছ, এই ডিজি দিয়ে কিন্তু এখন সেটআপটা চলছে। তো ডিজিটা কত কেবির হতে পারে তোমরা কমেন্ট করে জানাও। মেশিন দেখাচ্ছি, তারপর আগে থেকে সেটআপটা কেমন রেজাল্ট করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। যা ভিড় মনে হচ্ছে মেশিন তোমাদেরকে দেখাতে পারবো না। তো এখানে কিন্তু 4টা মেগা 2500 লাগানো আছে, দেখতে পাচ্ছ। তারপরে উপরে কিন্তু দুটো ABX 7000i আছে। তো এই আপাতত 5 ওয়াট অ্যাম্পলিফায়ার সেটআপ। আর এই পাশে দুটো স্টেবিলাইজার আছে।